আসসালামু আলাইকুম কিডস অ্যান্ড প্যারেন্টসে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি পাট শাকের রেসিপি নিয়ে এসেছি। পাট শাক অনেকেই পছন্দ করেন, আবার অনেকে পছন্দ নাও করতে পারেন। আবার অনেকে পাট শাকের মধ্যে ডাল দিয়ে পাট শাকটা ভাজি করে থাকেন। আমি আগে যেদিন খেয়েছি সেদিন পাট শাকের মধ্যে ডাল ব্যবহার করেছি, বেশ মজা হয়েছিল। তবে আজকে আমি পাট শাকের মধ্যে কোনো ধরনের ডাল ব্যবহার করব না, শুধু পেঁয়াজ কুচি, মরিচ দিব আর রসুন কুচি দিয়ে আজকে পাট শাকটা একবারেই বাগার দিয়ে দিব। আমি আগে সিদ্ধ করে নিচ্ছি না, কারণ আমার এটা ভাল লাগে না। আসলে এক একজনের রুচি এক এক রকম, এক একজন এক এক রকম রান্না করতে পছন্দ করে। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচিটা একটু বাদামি কালার হয়ে আসলে আমি পাট শাকটা এর ভিতরে দিয়ে দিব। তবে শাকের ক্ষেত্রে আপনারা যেটার দিকে বিশেষ করে নজর দিবেন সেটা হচ্ছে শাকে একটু বেশি তেল দিতে হয়, কারণ শাকের গুণাগুণ ধরে রাখতে তেলটা কার্যকরী ভূমিকা পালন করে। এই জন্য শাকে সবসময় অন্যান্য তরকারির থেকে একটু বেশি তেল দিবেন। অনেকে আছে শাকে অল্প তেল ব্যবহার করেন, কিন্তু না, শাকের যদি আপনি পর্যাপ্ত ভিটামিনটা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি তেল দিতে হবে। অনেকেই বলতে পারেন যে পাট শাক সিদ্ধ করে নিতেন, সিদ্ধ করে নিলে বেশি মজা হতো। কিন্তু আসলে দেখেন, আমি ভাই 2 বাচ্চার মা, আমার এত সিদ্ধ করে সময় নষ্ট না করে একবারে বাগার দিয়ে দিব, তাতে আমার সময়টাও বাঁচবে আর খেতে কিন্তু অতটা খারাপও হয় না। তো আপনারাও চাইলে দেখতে পারেন যে সব সময় যে সিদ্ধ করতে হবে এমন কোনো কথা নাই, একবারে বাগার দিয়েও খাওয়া যায়। আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি এখন পাট শাকটা দিয়ে দিয়েছি। পেঁয়াজের রংটা বাদামি হবার পর দেখলেন তো, আমি কোনো ধরনের শাকটা আগে থেকে সিদ্ধ করে নিইনি, আমি একবারেই শাকটা বাগার দিয়ে দিলাম। এটা আপনাদের রুচি, আপনারা যদি বাগার একবারে না দিয়ে সিদ্ধ করে তারপর দিতে চান তাও দিতে পারবেন। আমার বেশি সময় নেই হাতে, যার কারণে আমি একবারেই তেলে দিয়ে দিলাম। আমি নর্মালি এভাবেই রান্না করি, আমার এভাবেই ভালো লাগে। তো এই আমার পাট শাকের ফাইনাল লুক। দেখুন, বাগার দেওয়া না সত্ত্বেও, সিদ্ধ করে বাগার না দেওয়া সত্ত্বেও একবারে ভাজি করার পরও কত সুন্দর অন্যান্য শাকের মতো হয়েছে। যদিও পাট শাকটা নর্মালি একটু নালসা নালসা টাইপ হয়, কিন্তু আমার শাকটা নালসা নালসা হয়নি, একদম ঝরঝরে হয়েছে অন্যান্য শাকের মতো। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এবং এই গরমে আপনারা আপনাদের বাচ্চাদের দিকে এবং আপনাদের নিজেদের দিকে বিশেষ টেক কেয়ার করবেন, বেশি পর্যাপ্ত পানি খাবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।